মা দুর্গা? কি রে অসুর নাকি? ভালো আছিস? আরে মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সন্তান বলছি। ও তাহলে গণেশ নাকি? হ্যাঁ বল। এ মা, তুমি কি বুঝতে পারছো না নাকি? আমি বাঁকুড়া থেকে সত্যজিৎ বলছি। আর এই জন্যই তোমাকে বলি, ফোনে ট্রুকলার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে। যাই হোক বল, কিসের জন্য ফোন করে? না মানে ফোন করেছি মানে তোমাকে বলতে চাইছি, এবছর তোমাকে পুজোয় মরতে আসতে হবে। কেন কেন কিসের জন্য? না মানে তুমি আসতে চাইছো 10 দিন পর, কিন্তু আমার পকেটে নাই 10 টাকাও নাই। তাই তোমার পুজোতে আমি আনন্দ করবো কি করে, আর তোমার পুজোতে আমি ঘুরবো কি করে? পয়সা থাকবে কি করে? বিড়ি মদ গাঁজা এসব। ও মা, তুমি একটু আমাকে আনন্দ করতেও দিবে না? আর হ্যাঁ, এইসব খাওয়াটা শিখিয়েছে কে? তোমার স্বামী তো, ভোলে বাবাই তো শিখিয়েছে। তুই এসব ফালতু কথা বলার জন্য ফোন করেছিস? বাড়ি কোথায়? ও মা, আমি তোমাকে কতবার করে বলছি আমার বাড়ি বাঁকুড়া। হ্যাঁ সে তো তোর কথাতেই বোঝা যাচ্ছে যে। ও ঠিক আছে রাখছি রে, গেলে দেখা হবে। ও মা, ও মা প্লিজ 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 মা, আমার কথাটা রাখো মা, কথাটা রাখো, সত্যি বলছি মা। পকেটে 1 টাকাও নেই, 1 টাকাও নেই। আর এরকম ভিখারির মতো আর কদিন কাটাবো বলো? সবাই পুজোতে নতুন নতুন জামা প্যান্ট কিনবে, আর আমি সেগুলো দেখে কষ্ট পাবো নাকি? হ্যাঁ, ও ঠিক আছে, তোর কি কি লাগবে? আমার একটা 1,500 টাকার ফাটা প্যান্ট লাগবে, আর 1000 টাকার একটা ছাবড়ি জামা, আর পুজোর 4 দিন মদ খাওয়ার জন্য 5,000 টাকা দিলেই হয়। তুই কি পাগল টাগল আছিস নাকি রে? আমি মদ খাওয়ার টাকা দিতে পারবো? তাহলে কিন্তু আমি অসুরকে বেঁধে রাখবো বলছি, অসুরকে বেঁধে রাখবো, আর তুমি অসুর সাথে বক্সিং খেলতেও পারবে না, আর তাহলে তোমার আর পুজোয় আসাও হবে না। মাথা গরম করিস না, টাকাটা নয় আমি গুগল পেতে পারি। থ্যাংক ইউ। ও ঠিক আছে এখন রাখি রে, তখন থেকে আমার মাথা খেয়ে নিচ্ছিস শুধু। পুজোয় ঘোরার জন্য না একটাও গার্লফ্রেন্ড নেই, তাই একটা মা গার্লফ্রেন্ড পটিয়ে দাও না মা, প্লিজ মা। শালা আবার মিথ্যে কথা? মনে নেই আগের বছর তো একটা ছিল। শাড়ির কুচি ধরা নিয়ে কত ঢং। আর মা তোমাকে কি বলবো, ওই মেয়েটা না মা একদম ভালো না। আমাকে বলে কিনা 1 লাখ টাকা দামের আইফোন 14 নিবে। সারাদিন বিড়ি মদ গাঁজা টানলে কোনো মাইয়াই তোর কাছে থাকে। তাহলে মা তুমি কি করে আছো? ভোলে ভোলে বাবাও তো খায় না। হ্যাঁ সে তো তুই ঠিকই বলেছিস, সবাইকে আর আমার মতো হয় না। যাই হোক এখন রাখি রে, অনেক কাজ পড়ে আছে, মরতে গেলে দেখা হবে। মা মা ও মা, আর একটা কথা বলছি, এটা কিন্তু মন থেকে বলছি, এবার না পূজায় মা তোমার মা আসারই দরকার নেই। কেন রে আবার কি? এই মর্তের যা পরিস্থিতি, যেখানে জ্যান্তরূপী দুর্গাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ সম্মান করতে পারছে না, মর্যাদা দিচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না, সেখানে ধুমধাম করে তোমার পূজা করাটা কি বিলাসিতা বলে মনে হচ্ছে না মা? আমি সবই জানি, তুই চিন্তা করিস না, আমি মরতে গেলে ওদেরকে শাস্তি দিই। এটাই যেন হয় মা। জয় মা দুর্গা। তো আমার তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।